اما غنیسازی نداشته باشیم به دردمون نمیخوره. এ কথা এখন বলাই যায় মধ্যপ্রাচ্যের রক্ষা কবচ আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের পর থেকে তাকে কয়েকবার হত্যার চেষ্টা করেছে শত্রুরা, কখনো টেপ রেকর্ডারে লুকিয়ে রাখা বোমার মাধ্যমে, আবার কখনো জুমার নামাজে খুতবার সময় আত্মঘাতী বোমা হামলায়। বছর তিনেক আগেও তাকে লক্ষ্য করে ড্রোন হামলার কথা শোনা যায়। তবে প্রত্যেকবারই প্রাণে বেঁচে গেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এখনও অসুস্থ শরীর নিয়েও যেন গোটা অঞ্চলকে আগলে রেখেছেন এই ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ। আমেরিকা ইসরায়েলের কাছে তিনি পথের কাঁটা। তার কারণেই মধ্যপ্রাচ্যে তেমন সুবিধা করতে পারছে না আমেরিকা ইসরায়েল। দীর্ঘ সময় ধরে তিনি দাঁড় করিয়েছেন প্রতিরোধ অক্ষ। তাই তাকে সরিয়ে দেয়া মানেই পুরো মধ্যপ্রাচ্য আমেরিকা ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়া। যদি চাও টেস্ট, স্বাদ টমেটো সসই বেস্ট। সম্প্রতি পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় হয়েছে। এর মাধ্যমে তিনি রীতিমতো খামেনিকে হত্যার ইঙ্গিত দিয়েছেন। এর গুরুত্ব আজ করতে পেরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাথে সাথেই আমেরিকাকে সতর্ক করে বলেছেন, খামেনির উপর হামলা মানেই পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণার শামিল। খামেনির শাসনের পতন ঘটাতে আমেরিকার সাজানো বিপ্লব বা হাইব্রিড যুদ্ধ ব্যর্থ হয়েছে। এখন খামেনিকে সরিয়ে দিতে যে কোনো কিছুই করতে পারে আমেরিকা ইসরায়েল। ট্রাম্পের প্রথম মেয়াদে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল আমেরিকা। খামেনিকেও এভাবে হত্যার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, যদিও তা কঠিন। এক্ষেত্রে আমেরিকা কাজে লাগাতে পারে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে। মোসাদ গুপ্ত হত্যায় ওস্তাদ। তেহরানের ভিতরে ঢুকে বিজ্ঞানী বা হামাস নেতাদের শেষ করার রেকর্ড আছে তাদের। খামেনির উপর নিখুঁত কোনো হামলা চালিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। গুপ্ত হত্যা এড়াতে চাইলে ভেনেজুয়েলার নেতা মাদুরোর মতো খামেনিকেও তেহরান থেকে অপহরণ করে নিয়ে আসতে পারে আমেরিকা। এক্ষেত্রে বড় বাধা হবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। তাই আমেরিকা ইসরায়েল চেষ্টা করবে এই বাহিনীর ভিতর কোনো বিভেদ সৃষ্টি করতে। আবার তারা অপেক্ষা করতে পারে নতুন কোনো বিক্ষোভের জন্য। কোনোভাবে খামেনির পতন হলে উলটপালট হয়ে যাবে বিশ্ব ব্যবস্থা। পুরো মধ্যপ্রাচ্যে তৈরি হবে বিশাল এক নেতৃত্বের শূন্যতা। মুসলিমদের জন্য এর ফলাফল হবে ভয়াবহ। খামেনি না থাকা মানেই মধ্যপ্রাচ্যে আমেরিকার একমাত্র বড় বাধা অপসারিত হওয়া। তখন মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ কবজায় নিতে পারবে আমেরিকা। এছাড়া সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলো ইসরায়েলের সাথে সম্পর্ক গড়তে বাধ্য হবে। আর ফিলিস্তিন ইস্যু তখন ঠাঁই নেবে ইতিহাসের পাতায়, কেননা তখন তাদের পক্ষে কথা বলার মতো শক্তিশালী আর কেউ থাকবে না।